তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিস, 2314। এখন আগে একটু বুঝেন, আমি ওরা একটা কথা বলছি, বলার পরে কয় তুই কি বললি, তখন আমি বলি কি, আরে কথার কথা বললাম, বলি কিনা কথার কথা। এই কথার কথা যদি মিথ্যা হয় কি অবস্থা হতে পারে? তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা। বান্দা কোন কথা বলে, কথা বলার পর ওই বান্দা চিন্তা ভাবনা করে না, বান্দা মনে করে এটা কোনো ব্যাপার না। নবী বলেন, ইয়াহবি বিহা ফিন্নারি 70 খরিফা, এই কথার কারণে তার 70 বছর জাহান্নাম, এটা তার জানাও নাই। কয় বছর জাহান্নাম? যেমন আমি আজকে আলোচনায় আসতেছি আপনাদের এখানে, আপনারা ফোন দিলেন, হুজুর কোথায় আছেন? আমি আসি মনে করেন দাউদকান্দি। এখন আপনাদের এই জায়গায় আইসা পকেটে কিছু টাকা তুলিতে হবে, তাই চিন্তা করতেছি যদি কোনো মতে না যাইতে পারি, এখন পকেট তো আপনার ভারী নাও হইতে পারে। তো যেহেতু আমি বয়ান রাখছি 14টা, তো একদিনে 14টা আলোচনা করতে হবে, পকেটও ভারী করতে হবে, এই জন্য পড়াশোনারও কোনো প্রয়োজন নাই। তাই এখানে বসে মিথ্যা কথা সত্য কথা যা বলি কোনো সমস্যা নাই, এই দোষ আপনাদের। কেন একজনকে একদিনে 50টা বয়ান করাইতে চান? উনি পড়বে কখন? হ্যাঁ, একদিনে 5টা আলোচনা কেন করাইতে চান একজনকে দিয়ে? তখন উনি সবগুলা ধরার জন্য উনি আছে দাউদকান্দি। আপনারা ফোন দিচ্ছেন কোথায়? আমি আমাকে বলছি। তখন আমি বললাম আমি আসি ইলিটগঞ্জ, আসি দাউদকান্দি। এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ মিথ্যা। তা আসার পরে বন্ধু মানুষ জিজ্ঞাসা করলো, কি আরিফ, তোমারে ফোন দিলাম, কই ছিল ওই সময়? আরে দোস্ত বলিস না, ছিলাম দাউদকান্দি। তো তুমি দি বললাম আদায়া। আরে কথার কথা বললাম, রসুল বলেন 70 বছর জাহান্নাম। সহিহ বুখারী 6477 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা কথা বলে এমন কথা, মা ইয়াতাবায়্যানু ফিহা, চিন্তা ভাবনা ছাড়া কথা বলে। হাত পায়ে ধরে বলি, চিন্তা ছাড়া কথা বললেন না। 10টা কথা বলবেন, অনেক চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে বলবেন, যেন আপনার কথা আপনার জাহান্নাম না হয়। ভাই ভাই, বাবা, চাচা, আল্লাহর হস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন, কথা কম বলেন, চিন্তা করে বলেন। হ্যাঁ, কথা কম বলেন, চিন্তা করে বলেন। নবীজি বলেন, কোন বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া, আন্দাজে একটা কথা বলে ফেলছে, চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে, ইয়াজিল্লু বিহা ফিন্নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে সে জাহান্নামে যাবে, এটা তার জানাও নাই। আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন। উজানির পীর সাহেব আল্লামা আশিক আলাহি সাহেব হুজুরের সাথে আমরা 5 জন কোথাও মেহমান হয়ে গেলাম। কথার কথা 5 জন, আমরা এখান থেকে 5 জন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম। মেজবান আমাদেরকে ফোন দিছে, আপনারা কয়জন? তো আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা 5 জন। আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে, 5 জনকে 5টা প্লেট দিয়েছে। ভাই বসেন, আপনি বসেন, পরে লাগলে বলবো আমি, বসেন। তো মেহমান 5 জনকে খাবার দিছে, পীর সাহেব হুজুর সহ 5 জন। আমরা পীর সাহেবের সাথে 8 ঘন্টা সফর করে গেলাম। পীর সাহেবের খিদা লাগছে, আমগো মধ্যে 2 জনে আমরা বলতেছি কি, আমগো খিদা নাই, হুজুর আপনি খান। 8 ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগছে, আমরা 2 জন এমন আল্লাহর ওলি, আমগো খিদা লাগে নাই। খিদা রাইখাও যদি বলি হুজুর খান, আমগো খিদা নাই, এটা মিথ্যা কথা। খিদা রাইখাও যদি বলি ক্ষুদা নাই, এটা কি কথা? আর আপনারা মনে করতেছেন এটা এমনি কইতাছি, দলিল আছে হাদিসে, ইবনে মাজাহ 3298 নাম্বার হাদিস, 3298 নাম্বার হাদিস। নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম। যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে। খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম, লা নাস্তাহি, আমাদের চাহিদা নাই খাবারে। নবীজি আমাদেরকে বললেন, চাহিদা নাই না। নবীজি বললেন, লা তাজমানা জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। ক্ষুধা রেখা যদি মিথ্যা কথা বলো, খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা, মিথ্যার কষ্ট আখিরাতে পাইবা। ক্ষুধা রেখা যদি বলো ক্ষুধা নাই, তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে, আর মিথ্যার কষ্ট পাইবা আখিরাতে। এখন বলেন, আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই যে তুই মিথ্যা হয়ে যায় কিনা। আরে ভাই, আপনি না খাইলে বলবেন খাবো না, কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই? আপনি যদি বিশ্বাসের সামনে খাইতে লজ্জা লাগে, এটা বলেন হুজুর আপনি খান, আমি পরে খাবো, এটা বলেন। কথা বলেছেন আপনি খাইতে থাকেন, আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন, কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন? আপনার তো ক্ষুধা আছে। তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, এটা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। লম্বা একটা হাদিস শোনায়, মন দিয়ে শোনেন।
তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন সফর করতে করতে আল্লাহ নবীর কাছাকাছি চলে গেলাম। নবীকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন, ইন্নাকা সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি। তুমি একটা কঠিন প্রশ্ন করছো, তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। নবীজি বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। বলেন, ইবাদত কার? কি করা যাবে না? 2 নাম্বার, তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, তুতি যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5 নাম্বার, তাহুজ্জুল বাইতা, হজ করবা। এই 5টা। তাহলে 5 নাম্বার হজ করবা। এই 5টা বললে কিন্তু শরীয়তের 5টা খুঁটি আইসা পড়তেছে।